আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, ময়মনসিংহ, মুক্তাগাছা। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন এবং সুন্দর এবং সুস্থ আছেন। আজকের যে কথা থাকবে সেটা হলো মাছ চাষ আপনি কেন করবেন এবং মাছ চাষ করলে কি পরিমাণ আপনি লাভের সম্মুখীন হবেন। এবং মাছ চাষ করতে গেলে অনেকে চিন্তা করতে হবে মাছ চাষ করলেই বোধহয় লাভ। হ্যাঁ ভাই, মাছ চাষ করতে গেলে লাভ আছে। মাছ চাষ সম্পর্কে আপনি যদি ৫টা বিষয় যদি মাথায় থাকে, অবশ্যই আপনি লাভের মুখ দেখবেন। প্রথম নাম্বার কারণ হলো আপনার পুকুর নির্বাচন করতে হবে। যে পুকুরে সর্বদা ১২ মাসই পানির ব্যবস্থা আছে এবং পুকুরের আয়তন কমপক্ষে ১ একর হতে হবে। তার ছোট আকারও হলে পুকুরে মাছ চাষ করা সম্ভব হবে, কিন্তু যদি ১ একর মতন হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং ওই পুকুরে ১২ মাসলি পানি থাকা অত্যন্ত জরুরি। বন্যায় আপনার ওই পুকুর যেন তলায় না যায়। বন্যায় তলিয়ে গেলে আপনি পুকুরে ভালো রেজাল্ট পাবেন না। ওই পুকুরের পানি পাল্টানোর ব্যবস্থা আছে, পানি ঢুকানোর ব্যবস্থা আছে, এরকম জায়গা লাগবে। এরকম জায়গার মধ্যে মাছ চাষ করলে ভালো লাভবান হবেন। দ্বিতীয় নম্বর, আপনি ভালো মানের পোনা নির্বাচন করতে হবে। আমাদের কাছে টাইগার সুপার মনোসেক্স তেলাপির পোনা আছে। অবশ্যই আমরা ইনব্রিডিং মুক্ত অরিজিনাল টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া। এই তেলাপিয়া খায় কম, পারে বেশি, দ্রুত বর্জনশীল। আপনারা যদি টাইগার সুপার মনোসেক্স তেলাপি নিতে চান, অবশ্যই আমাদের হ্যাচারি থেকে পোনাগুলো নিতে পারবেন। হ্যাঁ, আমাদের এই হ্যাচারি যদি পোনায় শুধু না, তার পাশাপাশি গাইডলাইন বইও দিয়ে থাকি। আপনি মাছ চাষ করে কিভাবে আপনি সফল হবেন, সেই সফলতার গল্পটা আমাদের চাষ বইয়ের মধ্যে লেখা আছে। আপনার পুকুরের লিস মানি এবং আপনাদের পুকুরের মাছের খাবারে কত যাবে, কস্টা এভরিথিং, মাছ মারাতে শুরু করে সমস্ত কিছু এই বইয়ের মধ্যে দেয়া আছে। তারপরে ৩ নম্বর বিষয় হলো ভালো মানের ফিড নির্বাচন করতে হবে। এই ফিড যদি ভালো মানের ফিড নির্বাচন যদি না করেন, সেক্ষেত্রে আশানুরূপ যেন ভালো ফলাফল পাবেন না। ৪ নম্বর বিষয় হলো আপনি মজুদ ঘনত্ব কতগুলো দিবেন, সেটা কিন্তু আপনার এনশিওর করতে হবে। তেলাপিয়ার ক্ষেত্রে ২৬ থেকে ৩০% প্রোটিন সম্পন্ন খাবার প্রয়োগ করতে হবে। তারপরে আপনি ৪ নম্বর বিষয় হলো আপনার পুকুরে মজুদ ঘনত্ব, কি পরিমাণ আপনি মজুদ ঘনত্ব দিতে পারবেন, সেটাও কিন্তু আপনার জানা দরকার আছে। ৫ নম্বর বিষয় হলো আপনি নিয়মিত পুকুরে চুন প্রয়োগ করতে হবে, প্রপার্টিক ব্যবহার করতে হবে, নিয়মিত আপনার পুকুরে জিওলাইট বা গ্যাসের ডোজ ব্যবহার করতে হবে। পানি দেখতে হবে পুকুরে গ্যাস আছে কিনা, সেটা কিন্তু জানা অবশ্যই জরুরি। এবং আপনাদের এই ভিডিওর মধ্যে যদি ৫টা টিপ যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আমাদের ফোন নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের প্রতিনিধি আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের সমস্ত কিছু ডিটেল বলে দিবে। এবং মাছ চাষ সম্পর্কে যত ধরনের পরামর্শ দরকার আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন। আমরা ১ মাস পরে মাছ চাষি ভাইদের আমরা কিছু ট্রেনার করি বা ট্রেনিং করাই দেই। এবং বাংলাদেশ ফিশারিজের যে লোক আছে বা স্যারেরা আছে, ওরা সবাই মিলে আমাদের হ্যাচারি থেকে এসে শুনে ট্রেনিং করে। আমরা সবাই একটা ফ্রি সার্ভিস আমাদের দিয়ে দিই। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। নিয়মিত রূপালী মৎস্য হ্যাচারি ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খামারিদের রাস্তা, রূপালী মৎস্য হ্যাচারির মাছেরই পোনা। আসসালামু আলাইকুম।